আসসালামু আলাইকুম গাইস। আমি আজকে বারবিকিউর পুরো রেসিপি দেখাবো। এখানে আমি দিয়ে নিয়েছি রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা আর পরিমাণ মতো লবণ, এখানে জিরা বাটা। এখন আমি নিয়ে নেব আমার বাসায়, যেমন আমি হাতে করে নিই, এটা সব মশলা মিলে আমি একটা গুঁড়ো করে রাখি। তেহারির জন্য বলেন, বারবিকিউ বা যেটার মানে বাসায় যা কিছু, তেহারি বিরিয়ানি যা কিছু, এটা দিয়ে আমি রান্না করি। আর কিছু পরিমাণ দিয়ে নেব। তারপরে দিয়ে নেব, আমি এখানে কিন্তু জিরা আগেই অ্যাড করে নিয়েছি। এখন অ্যাড করে দিব কিছু পরিমাণ ধনিয়া আর জিরার গুঁড়া বাটা নিয়েছি আমি, গুঁড়োটা ভাজা যেটা ফাঁকি সেটা নিয়ে নেব। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি পুরো ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপনা করব। তো এরপরে দিয়ে নেব আমি কিছু পরিমাণ সাদা বলেন কালো বলেন গোলমরিচের গুঁড়ো দেব। এখান আমি দোকান থেকে নিয়ে আসছি, এটা কিছু পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম। এখন দেব মানে কালারটা যাতে একটু সুন্দর হয়, এই জন্য কিছু পরিমাণ জর্দা রং, অল্প সামান্য, যেহেতু আমি বেশি মুরগি করব না। তারপরে দিয়ে নেব লাল মরিচের গুঁড়ো। লাল মরিচের গুঁড়োটা দেওয়ার পরে আমি আরও কিছু অনেক মশলা আছে, এগুলো সবই আমি দেব। আমি হয়তো সুন্দরভাবে কথা বলতে পারি না। আমি বারবিকিউ সসটা পাইনি, আমি দিয়ে দেব সয়া সস কিছুটা দেব। তারপরে দেব টক, আমি নিয়ে নিলাম কিছু পরিমাণ টক দই নিলাম। তারপরে নিলাম কিছু সরষের তেল। এখন নিয়ে নেব কিছু পরিমাণ লেবুর রস। সবগুলো মিলিয়ে আমি এটাকে মেখে নেব একসাথে ভালোভাবে। মেখে নেওয়ার পরে আমি ভিডিওটা যাতে বড় না হয়, এই জন্য আমি আগে কিছু মশলা দিয়ে রেখেছি। এখন আমি সবগুলো এখানে মুরগিতে মেখে দেব। সব মশলাগুলোই আমার লাগবে। আমি এভাবে মেখে তারপরে 1-1.5 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব। তারপরে বের করে এটা কিভাবে ভাজবো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার মাখা হয়ে গেছে, এখন আমি এটা ঢেকে ফ্রিজে রেখে দেব। তেল লাগানো, এটা মোবাইলে দেওয়ানো হয়, টাইমে যান না কোনটা আমি পরে দেব, সমস্যা নাই।